ইন্টারিমকে আহ্বান জানাবো, যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, কিন্তু জনগণের সাথে তামাশা করবেন না। যে দাউদ খান ফয়সাল যে গুলি চালিয়েছে বলে তাকে সাসপেক্ট করা হচ্ছে, তাকে কিভাবে জামিন দেওয়া হলো, তাকে জামিন পাওয়ানোর পিছনে কারা কারা কাজ করেছে, কেন তাকে 2 মাস আগে জামিন দেওয়া হলো, কেন জামিন পাওয়ার পর থেকেই সে হাদির পিছনে রেকি করছে মাসের পর মাস ধরে? কি প্রশ্ন ওঠে না? প্রশ্ন জাগে না? ডটটি মিলে আমরা হুঁশিয়ারি করে জানতে চাই, ইন্টারিমকে আহ্বান জানাচ্ছি, আপনারা খতিয়ে দেখুন যে এটি কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা কিনা। আমরা মনে করি তফসিলকে সামনে রেখে, যে তফসিল ঘোষণার পরের দিনে যে ধরনের একটা ঘটনা ঘটানো হলো, এগুলো পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই হতে পারে না। আর জামিন দিতে সহযোগিতা করে কারা? বিএনপির নমিনি প্রাপ্ত কায়সার কামালরা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যদি এখন একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দিল্লির যতটুকু আধিপত্য বাংলাদেশে আছে সব তছনছ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সে কারণে তফসিল ঘোষণা হওয়ার পূর্ব থেকে এই নির্বাচনকে বানচাল করার জন্য নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে এই দিল্লি ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক এজেন্সি এবং দিল্লি ব্যাক অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে মঞ্চ 71, প্রজন্মের মুক্তিযুদ্ধ, এই ধরনের বিভিন্ন ব্যানার প্রিন্ট করে নাম সর্বোচ্চ প্ল্যাটফর্ম খুলে এই আওয়ামী বয়ানগুলো পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আমাদের বেশ কিছু দেশীয় পলিটিক্যাল পার্টি, আমরা বলবো না, বরঞ্চ দিল্লির এক্সটেনশন লাইক জাতীয় পার্টি সহ 14 দল, এরা এই জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। এই দিল্লি ব্যাক 14 দলকে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচনকে সামনে রেখে যারা যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে, বিভিন্ন ধরনের পায়তারা করছে, দিল্লি থেকে বিভিন্ন ধরনের অস্ত্র এদেশে আমদানি হচ্ছে বলে আমরা সংবাদ পাচ্ছি, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা কাল বিলম্ব না করে ইন্টারিমকে আহ্বান জানাবো, যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, কিন্তু জনগণের সাথে তামাশা করবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির খুনিরা গ্রেফতার না হবে, যতক্ষণ পর্যন্ত দিল্লি ব্যাক মিডিয়াকে শায়েস্তা না করা হবে, যতক্ষণ পর্যন্ত দিল্লি ব্যাক পলিটিক্যাল পার্টিগুলোকে বিচারের মুখোমুখি না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এর জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, হাদির মতো গুলি বুকে পেতে নিতে হয়, আবু সাইদের মতো গুলি বুকে পেতে নিতে হয়, সেজন্য আপনারা প্রস্তুত আছেন তো? এই আশাবাদ। আমরা শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে এসেছি। আপনারা জানেন গত 2-3 মাস যাবৎ ওসমান হাদিকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি ইন্টারিম গভর্নমেন্টকে বিষয়গুলো অবহিত করেছিলেন, আমাদের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম, ইন্টারিম গভর্নমেন্ট এই হুমকিদাতাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম গতকালকে তাকে হত্যা চেষ্টা করার জন্য গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। আপনারা জানেন জুলাইয়ে শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ার করার হুমকি দিয়েছিল আকাইম্মা জামাল, তাকে ধরে পুলিশে দেওয়ার চেষ্টা করার কারণে গত 2-3 দিন যাবৎ আমাদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইরকে বারংবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একের পর এক বিদেশি নাম্বার থেকে, অপরিচিত নাম্বার থেকে মেসেজ দেওয়া হচ্ছে, খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এটা জানানো সত্ত্বেও ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনারা জানেন ডাকসুর ভিপি সাদিক কায়েমকে বারংবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। 5 আগস্টের পর থেকে তার এই নেতৃত্ব দেওয়ার কারণে বারংবার 1000-এর উপরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারপরে হাসনাত আব্দুল্লাহ, তাকে বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। রেজিস্ট্রার আসাদুজ্জামান ফুয়াদ, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারপরে বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এরকম যারাই জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং কোনো জায়গায় হত্যার চেষ্টা করতেও আমরা দেখতেছি, কিন্তু ইন্টারিম তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাহলে এই ইন্টারিম দিয়ে আমাদের কাজটা কি? যে ইন্টারিম
তার রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সেই ইন্টারিম দিয়ে আমরা কি করব? আমার বুঝে আসে না।